উত্তরা মোহাম্মদপুর মিরপুর সহ দেশে আক্রমণ করা হয়েছে, যার ফলে এখন কিন্তু পুলিশের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। এরই শুধু পিছিয়ে কোনো একটি মহল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি উত্তরায়। এখানে গতকাল রাতে আপনারা জানেন ডাকাতির একটা ঘটনা ঘটেছে। আমি কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে গতকাল রাতে কয়েকজন চাপাতি এবং অস্ত্র নিয়ে এই ডাকাতির ঘটনাটি ঘটানোর চেষ্টা করেছে। আমি কয়েকজন ছাত্রের সাথে কথা বললাম যারা মূলত রাস্তায় সারা রাত টহল দিচ্ছিল এবং তারা যে কথাটা বললো যে গতকাল রাত আনুমানিক 1টা থেকে 2টার মাঝামাঝি সময়ে এই উত্তরার 12-13 নম্বর সেক্টরে এই মোড়টাতে তারা একটা সিএনজিতে 4 থেকে 5 জন লোককে তারা কিছু দেশীয় অস্ত্র নিয়ে বের হতে দেখে এবং তারা সেই মুহূর্তে বিভিন্ন এলাকার মহল্লার বিভিন্ন মসজিদে তারা মাইকিং করে এলাকার প্রত্যেকটা বাসা থেকে মানুষজনকে বের হওয়ার জন্য আহ্বান করে এবং এই ডাকাতদের প্রতিহত করার জন্য তারা চেষ্টা করে। আমি তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা আমাকে যেটা শিওর হয়ে বললো যে গতকাল রাত এই উত্তরার 7 নম্বর সেক্টরে তারা 2 জনকে আটক করে এবং তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এই বিষয় নিয়ে যদি আমি 2-1 জনের সাথে কথা বলি যে আসলে গতকাল রাতে এখানে কি ঘটনা ঘটেছিল এবং তারা এটাকে কিভাবে দেখছে, আমি 1-2 জনের সাথে কথা বলার চেষ্টা করছি। ভাই, গতকাল রাতে এখানে এইদিকে ডাকাতের একটা ঘটনা আমরা শুনতে পাচ্ছি। এই বিষয়ে আপনি যদি কিছু একটা বলুন। আমরা কালকে রাত্রে দোকান বন্ধ করে বাসায় চলে গেছি, বাসায় যেয়ে ঘুমাইছি, দেখি চিল্লাচিল্লি হুড়াহুড়ি, ঠিক আছে। পরে নিচে নাইমা দেখলাম যে মানুষের কাছে যে পুরো এলাকায় ডাকাত ঢুকছে, মসজিদের মাইকিং করছে যে ভাই এলাকায় ডাকাত ঢুকছে, আপনারা সতর্ক থাকেন। এবং আমরা ফেসবুক দেখলাম, ফেসবুকে অনেক জায়গায় লেখা আছে যে একযোগে ডাকাতি হচ্ছে। আর রাত্রে 3টার দিকে দেখলাম যে সেনাবাহিনী নামছে, কিছু কিছু জায়গায় তারা অ্যাকশন নিয়েছে। আমরা জানতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরাও সেনাবাহিনীর সাথে এক হয়ে কাজ করছে, এটাও শুনছি এবং ফেসবুকে দেখছি যে সেনাবাহিনীর সাথে সাধারণ শিক্ষার্থীরাও ছিল, তারাও রাস্তায় নেমে এসে গভীরে। জি, ধন্যবাদ। আমরা দেখছি, আপনারা দেখছিলেন যে একজন পথচারী উনি বলছে যে গতকাল রাতে এখানে তারা এলাকার প্রত্যেকটা লোকজন মসজিদে মাইকিং শোনার পরে তারা রাস্তায় নেমে পড়ে এবং তারা জানতে পারে যে ডাকাতে আক্রমণ হয়েছে। আমি যদি আরও 1-2 জনের সাথে কথা বলার চেষ্টা করি যে ভাই যে গতকাল রাতে এখানে আমরা জানতে পারছি যে ডাকাতে আক্রমণ করেছিল, ডাকাত নাম ছিল। তো এই বিষয়ে যদি কিছু একটা বলতো। কালকে রাত তখন বাজে মনে হয় 2টা কিংবা তার একটু বেশি, তখন হামলা হয়েছে। মসজিদ থেকে অ্যালার্ম দিছে সবাই আমরা বের হয়ে আমরা সব পাহারা দিচ্ছি। মানে আপনারা সারা রাত কি রাস্তায় ছিলেন? তাহলে সারা রাত ছিলাম না, কিছুক্ষণ ছিলাম, অনেকে হয়তো বা সারা রাত ছিল, কিন্তু আমরা বেশিক্ষণ ছিলাম না। আমরা যখন আশঙ্কাটা কমে গেছে তখন আমরা বাসায় চলে গেছি। তো এটা কারা করতে পারে এরকম কি আপনার এলাকাবাসী কোনো ধারণা আছে? ওকে দর্শক, আপনারা শুনছিলেন যে উনি বলছিল যে রাতে এখানে তারা ওই মসজিদে মাইকিং শুনে তারা সকলে নামে, কিন্তু তাদের কথা মতন আমরা যেটা জানতে পাচ্ছি যে তারা কেউ কিন্তু ডাকাত দেখে নেই, যার শুধু তারা একজন থেকে আরেকজন এইভাবে তারা শুনতে পেরেছে। আমি যদি এখনকার অবস্থাটা একটু দেখাই, এখন কিন্তু এই মোড়টাতে প্রচুর সংখ্যক ছাত্র তারা কিন্তু রাস্তা নিয়ন্ত্রণে, ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। যেহেতু আপনারা জানেন যে থানায় হামলা করার কারণে কোনো জায়গায় কিন্তু কোনো পুলিশের কার্যক্রম নেই। যার কারণে ছাত্ররা নিজেই, সাধারণ শিক্ষার্থীরা তারা নিজেরাই এই কাজগুলো
করে যাচ্ছে। আমরা এখানে দুজন আনসার সদস্যকেও দেখতে পাচ্ছি যে তারাও এই সাধারণ শিক্ষার্থীদের সাথে একত্রিত হয়ে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। ভাই একটু গতকাল রাতে আমরা জানতে পারছি যে এখানে ডাকাতের একটা আক্রমণ হয়েছে। এটা যে মাজার, এখানে আমার অফিস, আমি এখানে আসছি। গতকালকে ডাকাত আমাদের মসজিদে এলান করার পর আমরা পাহারায় বের হয়েছি সকালবেলা না সরি রাতে 2:30-এর দিকে বের হয়েছি। তো বের হওয়ার পরে দেখলাম আমাদের এখানে একজন উকিল ছিলেন। তো পরবর্তীতে বুঝতে পারলাম উকিলের উপর আক্রোশ থেকে ওইখানে আর কি কেউ হয়তো ওনার উপরে আর কি আক্রোশ, ওনার আশপাশে 2-3টা জায়গার মালিক আছে, ওনাদের উপর উনি মামলা করছে, অনেক অত্যাচার করছে। ওটার জন্য এসে একটু বিলকুল ভাঙচুর করছে। কিন্তু মসজিদে যখন বলছে ডাকাত আসছে, আমরা পাহারায় গেছি, তারপর ওনারা চলে গেছে। আপনারা কি কোনো ডাকাত তাদেরকে কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি ওনারা পালায় গেছে, গাড়ি নিয়ে আসছিল, এটা ট্রাকের মতো মিনি ট্রাক, হয়তো জিনিসপত্র নিয়ে যাইতো। কিন্তু আমরা লোকজন মানে মসজিদে যখন এলান, উনি মসজিদে ফোন দিচ্ছে, মসজিদে এলান দেওয়ার পর আমরা বেরোয়ার পর উনি চলে গেছে। এটা আমরা দেখছি। অল্প বয়স্ক পোলাপাইন ছিল, বেশি বয়স্ক না। আমার কাছে মনে হয়েছে এগুলা সুস্থ স্বাভাবিক না, এটা টুকাই বা বস্তি এরকম ছেলে পেলে আর কি, হয়তো এদেরকে হায়ার করা বা এরাই হয়তো আসছে কিনা চুরি করতে বলতে পারবো না। তো তাদের হাতে কি কোনো দেশীয় অস্ত্র? লাঠি দেখছি, এমনি আর কোনো অস্ত্র দেখি না, লাঠি ছিল। ওনার গ্লাস টাস ভাঙচুর করে গেছে, মিঠাই গ্লাস টাস ভাঙচুর করে গেছে। উত্তরখান মাজার। তো দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে একজন বলছিল যে সে মসজিদে মাইকিং শোনার পরে সে বাসা থেকে বের হয় এবং এলাকায় মানে পূর্ব কোনো একটা আমরা আরো একজনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে গতকাল রাতে এই উত্তরাতে ডাকাতের একটা ঘটনা হয়েছে, তো এটা যদি কিছু একটা বলতেন। যে তো ঘুমিয়ে তখন থেকে ডাকাত করে যাইছে, ভোরে উঠে শুনে যে ডাকাইতে মানে কখন জানতে পারছেন আপনি? ভোরে লোকজন রাতে আমরা জানতে পারছি যে রাতে মসজিদে মাইকিং করা হয়েছে। এটা আমি ঘুমিয়ে থাকলাম, মসজিদে মাইকিং হয়েছে, মসজিদে মাইকিং হয়েছে। আমরাও মানে ঘুম থেকে উঠে মানে চিল্লে শুনি, দেখলাম যে রাস্তায় অনেক মানুষ নেমে গেছে, যে 11 নং সেক্টরে ওখানে ডাকাতি হয়েছে, আপনারা সব সতর্ক থাকবেন। আমরা আসলে প্রস্তুত ছিলাম, অনেক লোকজন নিয়ে আমরা নিচে নেমেছি। তো আপনারা কি মানে স্বচক্ষে দেখতে পাচ্ছেন ডাকাত? না, আমরা দেখতে পাইনি, যা শুধু আমরা শুনতে পাচ্ছি। মাইকিং করেছে, উত্তরা 7 নং সেক্টরে একজন ধরা পড়েছে। মানে এটা কি আজকে? এটা এই রাত্র আর কি, গেছে রাত্র আর কি ধরা পড়ছে। এটা সারা উত্তরাতেই প্রতিটা মসজিদে মাইকিং করা হয়েছে এবং সকল লোকজন নিয়ে আমরা প্রস্তুত ছিলাম। আমরা অলরেডি লাঠি ছোড়া নিয়ে বেরিয়েছি উত্তরা 7 নং সেক্টরে এবং ধর্ম কমিটির সামনে রাখা আছে একজন, আর দূরে পালাইছে আইসি 20-30 জনের মতন, একজন ধরতে পারছে। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে যারা প্রত্যক্ষ দোষী, যারা রাতে রাস্তায় নেমেছিল, তাদের কাছ থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে তারা সকলেই কিন্তু মসজিদে মাইকিং শুনে তারা সকলে একত্রিত হয়ে রাস্তায় নেমে ডাকাতকে প্রতিহত করার জন্য তারা কাজ করেছিল। অনেকে বলছিল যে তারা সারা রাত জেগেছিল এবং এক পর্যায়ে তারা সেনাবাহিনীর সাহায্যর জন্য যখন তাদেরকে ফোন দিয়ে এখানে আনে, তখন তারা এই এলাকা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তো আমরা যেটা বলতে পারি যে এখন কিন্তু এলাকা মানুষের ভিতরে কিন্তু একটা ভয়ভীতি কাজ করছে, যেহেতু তারা বলছে যে এরকম ঘটনা যাতে আর না ঘটে, এই জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এবং আপনারা জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা, উনি কিন্তু দেশে আসছেন। তো তার কাছে তাদের দাবি যে এই ঘটনাগুলো যাতে আর না হয়, দেশ যেন স্বাভাবিকভাবে তারা ভয়ভীতি ছাড়া যেন তারা চলতে পারে, এটাই তাদের দাবি। তো এই ছিল উত্তরা থেকে সর্বশেষ। আরও আপডেট জানতে চোখ রাখুন দেশ রূপান্তর ডিজিটালে।